চীনের হেনান প্রদেশের এক বিখ্যাত জায়গা শাওলিন মন্দির। ১৫০০ বছর ধরে এখানে চর্চা হচ্ছে বিশেষ ধরনের কুংফু, যা শাওলিন কুংফু নামে পরিচিত। শাওলিন কুংফুর মূল ধারণা হল মানবদেহকে শক্তিশালী প্রাণনাশক অস্ত্রে পরিণত করা। ২০০০ সালে শাওলিন মঠের সুউচ্চ কাঠের প্যাগোডা বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রণকৌশল শাওলিন কুংফু সম্পর্কে। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম eShikhon.com। অনলাইনে eShikhon.com-এর বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কোর্স করে আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন খুবই সহজে। চীনা গুংফু বা কুংফু শব্দের অর্থ হল ধৈর্য এবং শক্তি সহকারে কোনো কিছু অধ্যয়ন করা। ২০ শতক থেকে কুংফু শব্দটি মূলত চীনা যুদ্ধ বিষয়ক শিল্পকলার ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। প্রচলিত ভুল ধারণা হল আমরা কুংফু এবং কারাতে একই জিনিস মনে করি, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। কুংফু হলো চাইনিজ এবং কারাতে হলো জাপানিজ। কারাতে শব্দের অর্থই হল খালি হাত। অন্যদিকে কুংফু খালি হাতেও হতে পারে, আবার বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করেও হতে পারে। কুংফু কারাতে ছাড়াও জুডো, তাইকোয়ান্দোর মতো আরও নানান ধরনের মার্শাল আর্ট রয়েছে। এদের প্রত্যেকটিরই আছে নিজস্ব বৈশিষ্ট্য। চীনা এবং জাপানি সকল মার্শাল আর্টের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল কুংফু। কুংফুর আবার যতগুলো ধরন আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাওলিন কুংফু। শাওলিন কুংফুর যাত্রা শুরু হয়েছিল বুদ্ধভদ্র নামের একজন ভারতীয় সন্ন্যাসীর হাত ধরে। ভারত থেকে চীনে ধর্মপ্রচার করতে গিয়ে বুদ্ধভদ্র চীনের হেনান প্রদেশের সং পর্বতের গুহায় তপস্যা করতে শুরু করেন। তখন স্থানীয় লোকজন বুদ্ধভদ্রের শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করে। এমনকি তৎকালীন সম্রাট জিয়াওয়েনও তার গুণমুগ্ধ ছিল। সেখান থেকেই বৌদ্ধ ধর্মের চান বা জেন শাখার উৎপত্তি ঘটে। চান বা জেন শব্দ দুটি সংস্কৃত ধ্যান শব্দ থেকে এসেছে। এই মতাবলম্বীরা বিশ্বাস করেন ধ্যান ও আত্ম অনুসন্ধানের মাধ্যমেই নির্বাণ লাভ করা সম্ভব। বুদ্ধভদ্র যাতে স্থায়ীভাবে চীনে থেকে যায় সেজন্য ৪৭৭ সালে সম্রাট জিয়াওয়েন শাং পর্বতমালায় একটি মঠ প্রতিষ্ঠা করেন, যাকে বর্তমানে সারা বিশ্ব শাওলিন টেম্পল নামে চেনে। শাওলিন মঠ প্রতিষ্ঠার পর বুদ্ধভদ্র ঈশ্বর সাধনার পাশাপাশি মানসিক এবং শারীরিক শক্তি সাধনার প্রয়োজন অনুভব করেন। তখন তিনি তার দুই প্রধান শিষ্য হুইগুয়ান এবং সেংচাওয়ের সহায়তায় ভারতীয় মার্শাল আর্টের সাথে চাইনিজ মার্শাল আর্টের মিশেলে জন্ম দেন এক অবিশ্বাস্য শিল্প শাওলিন কুংফু। তখন থেকেই শাওলিন একটি বৌদ্ধ মঠ হওয়া সত্ত্বেও পৃথিবীর সর্ববৃহৎ এবং সবচেয়ে ঐতিহ্যবাহী মার্শাল আর্ট স্কুল হিসেবে খ্যাতি অর্জন করে। পৃথিবীর বিখ্যাত শাওলিন মন্দিরে প্রায় ৪০০ জন বৌদ্ধ ভিক্ষু নিয়মিত বসবাস করে। তাদের মধ্যে প্রায় ১০০ জন শিক্ষার্থী যোদ্ধা হিসেবে প্রশিক্ষিত হয়। এই শিক্ষার্থীদের কাছে কুংফু শুধু সমরবিদ্যা নয়, এটি এক ধরনের আত্মিক সাধনা। এখান থেকে ওস্তাদ হয়ে বের হতে হলে একজনকে অবশ্যই শুধু কুংফু জানলেই চলবে না, সেই সাথে বৌদ্ধ ধর্মের পূর্ণাঙ্গ জ্ঞান আত্মস্থ করতে হবে। শাওলিন মঠের শুরুর দিকের কয়েকশো বছর সন্ন্যাসীদেরকে ১০০০টি কুংফু শৈলী অভ্যাস করতে হতো। এরপর তারা সেরা ১০০টি শৈলী বেছে নিয়ে তার চর্চা শুরু করে। পরবর্তীকালে সেগুলোর মধ্য থেকে সেরা ১৮টি কুংফু শৈলী গ্রহণ করা হয়। প্রাণীজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে এসব পদক্ষেপ উদ্ভাবন করা হয়েছে। বাঘ, ভাল্লুক, ঈগল, সাপ, বেজি, বানর বা কাল্পনিক ড্রাগনের আক্রমণ শত শত বছর পর্যবেক্ষণ করে সেগুলো কুংফুতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রাণীরা যেমন বিদ্যুৎ গতিতে আক্রমণ করে মুহূর্তের মধ্যে শত্রুর নাগালের বাইরে চলে যায়, কুংফুর উদ্দেশ্যও ঠিক তাই। এক একটি শৈলীর পূর্ণ দক্ষতা অর্জন করতে হলে দীর্ঘ সময় প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। নবীন শিক্ষার্থীদের প্রথমেই পেশি ও হাড় শক্ত করার প্রশিক্ষণ দেওয়া হয়। একজন আদর্শ শাওলিন শিক্ষার্থী ১০ থেকে ২০ বছর সাধারণ কুংফু বিদ্যা চর্চা করে। তারপরে আরও সাধনা করার ইচ্ছা থাকলে তখন শুরু হয় তাদের বিশেষ প্রশিক্ষণ। তেমনি একটি বিদ্যা হল ইজিনজিং।
বাহ্যিক কাঠামোর সাথে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকেও শক্তিশালী করে গড়ে তোলা ইজিনজিংয়ের মূল উদ্দেশ্য। এছাড়া শরীরের দুর্বল অংশে তীব্র আঘাত সহ্য করার প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এসব প্রতিটি বিশেষ দক্ষতা অর্জনের ক্ষেত্রে ধ্যানের কোনো বিকল্প নেই। বৌদ্ধ ধর্মের চান শাখার সন্ন্যাসীদের মতে আত্মরক্ষা এবং দেশ রক্ষার প্রয়োজনে যুদ্ধ করতে হয়। সেজন্য দেশ ও ধর্মের বিপদে তারা বহুবার যুদ্ধেও নেমেছে। 610 সালে কয়েকশো ভয়াবহ ডাকাতের আক্রমণ প্রতিহত করেছিল শাওলিন সাধকেরা। এরপর 621 সালে তৎকালীন সম্রাট ওয়েনের পক্ষে যুদ্ধ করে বিশাল পেশাদার বাহিনীকে তারা অনায়াসে হারিয়ে দেয়। প্রতিদিন ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম আর দুর্দান্ত কসরতের ফলে অনেকেরই শারীরিক সমস্যা দেখা দেয়। সেজন্য 800 বছর আগে শাওলিন মন্দিরে একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। শারীরিক বিভিন্ন আঘাত এবং ব্যথা সারিয়ে তুলতে তারা নানান ধরনের ভেষজ উপাদান ব্যবহার করে। সুদীর্ঘকাল ধরে সন্ন্যাসীদের ব্যবহারিক ফলাফলের উপর ভিত্তি করে এসব ঔষধ প্রস্তুত করা হয়। তাদের কিছু ঔষধে 2000 রকমের ভেষজ উপাদান থাকতে পারে। এসব ঔষধি উদ্ভিদ শাওলিন মন্দিরের আশেপাশে সন্ন্যাসীরা নিজেরাই চাষ করে। মাত্র 50 বছর আগেও মার্শাল আর্টের এই কেন্দ্র পৃথিবীবাসীর অজানাই ছিল। 1978 সালে হংকং থেকে একটি চলচ্চিত্র প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে শাওলিন কুংফু ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তখন থেকে প্রতি বছর প্রায় 30 লক্ষেরও বেশি পর্যটক এই মন্দিরে ঘুরতে আসে। একই সাথে দেশ বিদেশের অসংখ্য শিশু কিশোর ও তরুণেরা আসে কুংফু শিখতে। শাওলিন সন্ন্যাসীদের মতো কঠোর পরিশ্রম না করেও আপনি সহজেই নতুন কিছু শিখতে পারবেন eShikhon.com থেকে। আপনি কি ঘরে বসে ইনকাম করার কথা ভাবছেন? eShikhon.com দিচ্ছে নামমাত্র মূল্যে অনলাইন লাইভ ক্লাসের সুযোগ। eShikhon-এ রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং সহ 31 ধরনের ফ্রিল্যান্সিং কোর্স। এসব লাইভ কোর্স ছাড়াও রয়েছে ভিডিও কোর্স ও ডিভিডি। এমনকি এইচএসসি ভর্তি পরীক্ষা এবং বিসিএসের কোর্সগুলিও জনপ্রিয়তা পাচ্ছে eShikhon-এ। এছাড়া সারা দেশে eShikhon-এর রয়েছে 70টি এজেন্ট সেন্টার। eShikhon.com ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারেন আপনার কাঙ্ক্ষিত কোর্সে। বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে দেখুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।